আমরা অলরেডি নেটওয়ার্কের বাইরে কুমারী ঝর্ণা শাঙ্কু নদীর উপরে আছি। আমরা এখন প্রকৃতির খুব কাছে। শুভ দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন আমরা আগের একটি ব্লগে দেখিয়েছিলাম আমরা থানচির কমলাপাড়ায় রাত্রি যাপন করি। রাত্রি যাপন করার পরে আমরা এখন সকালে থানচির উদ্দেশ্যে রওনা দেই। থানচি থেকে আমরা রেমাক্রি যাব। দেখতে পাচ্ছেন এটা হলো ডিম পাহাড়ের রুট। এটা রুটটা গেছে ডিম পাহাড়। এটা হলো আপনার থানচি যে সুন্দর পরিবেশ, সকালবেলা আমরা বাইক চালিয়ে যাচ্ছি। বাইক চালিয়ে সকালবেলা বাইক চালানোর যে মজাটা অন্যরকম ফিলিংস আমাদের মাঝে কাজ করতেছে। আপনারা যদি কখনো বেড়াতে আসেন তাহলে এই ফিলিংসটা আপনারা নিতে পারবেন। প্রকৃতি দেখতে দেখতে আমরা অলরেডি থানচি বাজারে চলে এসেছি। হয়তোবা আর 1-1.5 মিনিট লাগবে আমাদের থানচি বাজারে পৌঁছাতে। আমরা এখান থেকে রেমাক্রি যাব। থানচি বাজারে যে ব্রিজ, সেই ব্রিজের উপরে আমরা এখন অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো পর্যটন তথ্য সেবা কেন্দ্র থানচি বান্দরবন। এই জায়গায় আপনারা থানচির যতগুলা পর্যটন কেন্দ্র আছে সব কেন্দ্রের যে কোনো তথ্য চাইলে এখান থেকে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি শাঙ্কু নদীর উপরে নৌকায়। এই নৌকা দিয়ে আমরা আজকে রেমাক্রি যাব। আমরা বোর্ডে যেতে যেতে আপনাদের কাছে কিছু তথ্য দিয়ে রাখি। এই নৌকাটি আমরা মূলত ভাড়া করেছি 4000 টাকা। এটা প্রকারভেদে বিভিন্ন সময় ভাড়া আপ ডাউন করে। এখন বর্ষাকাল, সেজন্য আমরা নৌকায় যেতে পারতেছি। আমাদের পরিচিত লোক থাকাতে আমরা এই বোটটির ভাড়া 4000 টাকায় পেয়েছি। যদি আপনারা নিতে চান তাহলে আপনাদেরকে মিনিমাম 6000 টাকা এটার ভাড়া লাগবে। আমাদের পরিচিত লোক থাকাতে আমরা 4000 টাকায় নিতে পেরেছি। আর একটা বিষয়, এখানে যদি আপনারা বোর্ডে যেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে গাইড নিয়ে যেতে হবে। আপনাকে নৌকা যখন ভাড়া করতে যাবেন বা তথ্য সেবায় আপনারা যদি এটা করে যেতে চান তাহলে আপনাদেরকে গাইড দিয়ে দেওয়া হবে। কারণ গাইডের আরেকটা পেমেন্ট আছে, সে পেমেন্ট আপনাদের করে নিতে হবে। গাইডের থাকা খাওয়া সব আপনাদের বেয়ার করতে হবে। আমাদের গাইড লাগে নাই, আমাদের পরিচিত লোক ছিল বিধায় আমাদের কোনো গাইড দরকার পড়ে নাই। আপনারা নৌকায় যেতে যেতে শাঙ্কু নদীর অপরূপ দৃশ্যটা, অপরূপ সৌন্দর্যটা আপনারা ফিল করতে করতে যেতে পারবেন। এবং আমি আশা করি আপনাদের নৌকার যে যত জার্নি আপনারা করেছেন তার চাইতে সবচাইতে সুন্দর এবং ভয়ঙ্কর জার্নি হবে এই শাঙ্কু নদীর নৌকার জার্নিটা। শাঙ্কু নদী দিয়ে যাওয়ার সময় হাতের বাম পাশে আপনাদেরকে একটি কুমারী ঝর্ণা কথা বলা হবে। আপনারা সেই কুমারী ঝর্ণায় গিয়ে দেখতে পারবেন ঝর্ণার সৌন্দর্যটা। দেখতে পাচ্ছেন এটা হলো কুমারী ঝর্ণা। আমরা এই মুহূর্তে কুমারী ঝর্ণার সামনে উপস্থিত আছি। আপনারা দেখতে পাচ্ছেন কুমারী ঝর্ণা। শাঙ্কু নদী দিয়ে যাওয়ার সময় এই ঝর্ণাটা পড়বে, তখন আপনারা ঝর্ণাটা দেখে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার হাতেই সামনে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এটা হলো কুমারী ঝর্ণা। আমরা এখন প্রকৃতির খুব কাছে। আমরা এখন শাঙ্কু নদীর উপরে আছি। প্রকৃতির মনোরম পরিবেশ অনেক ভালো লাগতেছে। আমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর প্রকৃতি। যারা প্রকৃতি প্রেমী তারা
নিঃসন্দেহে ঘুরে যেতে পারেন। আরেকটি কথা আপনাদের বলে রাখি, এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক পাবেন না, কারণ কোনো সিমেরই কোনো নেটওয়ার্ক নাই এখানে। আমরা অলরেডি নেটওয়ার্কের বাইরে আছি, আমরা ইচ্ছা করলেও এখানে নেটের কোনো ব্যবস্থা নাই, কোনো প্রকার কোনো নেট কানেকশন এখানে আপনারা পাবেন না। গ্রামীণ সিম বলেন, রবি সিম বলেন, এয়ারটেল, যাই কিছু বলেন না কেন, এখানে কোনো প্রকার কোনো নেটওয়ার্ক নাই। আমরা অলরেডি এখন নেটওয়ার্কের বাইরে চলে এসেছি, বাংলাদেশে থেকেও নেটওয়ার্কের বাইরে। মনে হচ্ছে আমরা অন্য কোনো দেশে বা অন্য কোনো রাষ্ট্রে আমরা বসবাস করি, আমাদের এখানে কোনো নেটওয়ার্কের কোনো ব্যবস্থা নাই। আসলে আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে যা আসলে আমরা কখনোই ঘুরে দেখা হয়নি। তো আমি আজকে যে রেমাক্রি যাচ্ছি, নদী পথ দিয়ে শাঙ্কু নদীর উপর দিয়ে যাচ্ছি, দুই পাশে পাহাড় আর পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যা নিজের চোখে না দেখলে আপনি বুঝতেই পারবেন না কত সুন্দর এই প্রকৃতি। আমরা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে প্রায় রেমাক্রির কাছাকাছি চলে এসেছি। তবে একটি কথা বলে রাখি, আপনারা থানচি থেকে বোর্ডে যদি রওনা দেন তাহলে আপনাদের সময় লাগবে প্রায় 3 ঘন্টার উপরে। 3 ঘন্টার মধ্যে আপনারা রেমাক্রি এসে পৌঁছে যাবেন। আমরা অলরেডি রেমাক্রি পৌঁছে গেছি। আজকে আমরা এই রেমাক্রি থাকবো রাতে। আজকে থাকার জন্য আমাদেরকে এই রিসোর্টটি দেখতে হবে বা ভাড়া করতে হবে। দেখতে পাচ্ছেন শিলগড়ি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা এখানে আজকে এই রিসোর্টে থাকবো। আমরা আপনাদেরকে রিসোর্টের সকল ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আপনাদের এই রিসোর্টে যদি আপনারা খেতে যান তাহলে আপনারা যদি ডিম ভাত খান প্রতিজন প্রতি পড়বে আপনাদের 150 টাকা করে। আর যদি আপনারা মুরগির মাংস দিয়ে খেতে যান তাহলে জন প্রতি পড়বে 500 টাকা করে। আর এই রিসোর্টে আমরা থাকতেছি জন প্রতি 1000 টাকা করে রিসোর্টের ভাড়া। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই রিসোর্টে আপনারা গোসল করার ফ্যাসিলিটি আছে, আপনার পানির ফ্যাসিলিটি আছে ভালো, এবং মোবাইল চার্জের ফ্যাসিলিটি আছে। আপনারা 1-1.5 ঘন্টা পরিমাণ বিদ্যুৎ পাবেন এখানে, মানে বিদ্যুৎ বলতে জেনারেটরে তারা আপনার মোবাইল ফোন বা যে কোনো ডিভাইস চার্জ দেওয়ার ব্যবস্থা তারা করে দিচ্ছে। রেমাক্রির যে জলপ্রপাত সেটার কাছাকাছি এই রিসোর্টটা, একদম কাছাকাছি। এবং এই রিসোর্ট থেকে আপনারা বিকালবেলা সুন্দর ভিউটা পাবেন, সেই ভিউটা আপনাদের মন কেড়ে নেবে, এবং এই ভিউটা আপনারা অন্য কোনো রিসোর্ট থেকে আপনারা পাবেন না। এখানে সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পারবেন সবসময়, একদম রেমাক্রির যে জলপ্রপাত সেটার একদম ধারে, একদম কাছে। সৌন্দর্যটা এখান থেকে অনেক ভালোভাবে ফিল করা যায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রেমাক্রি। আপনারা এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা আমি রিসোর্টের উপর থেকেই ভিডিও করেছি বা আমি নিজে দেখতেছি। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে এখানকার ভিউটা। এই রিসোর্টটা আসলেই একদম কাছাকাছি হওয়াতে আপনার এই রেমাক্রির যে জলপ্রপাতের ভিউটা অসাধারণ অসাধারণ অসাধারণ, একবারে অমায়িক। আপনারা যদি নিজের চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন কি সুন্দর লাগছে এই দৃশ্যটা। বিকালবেলা আরও সুন্দর লাগে। আমরা রেমাক্রির চাতইলা পাড়া আজকে ঘুরতেছি। আমাদের হেডম্যান অপূর্ব নকরেক আছে আমাদের সাথে। এটা কি আপনাদের মানে গ্রামের আপনারাই নিজেরাই না? এটা নিজেরাই করে। দেখতে পাচ্ছেন আমরা আদিবাসী পাড়া ঘুরতে এসেছি। আসলে আমরা সিনেমায় দেখে থাকি যে আদিবাসী পাড়াগুলো কেমন হয়, অনেক সিনেমাতে আমরা দেখি, ঠিক সেরকমই আদিবাসী পাড়াগুলো। দেখেন একটা টঙের উপরে বাড়ি এরকম দেখা যাচ্ছে। এই বাড়িগুলোর ভিতরেই ওনারা থাকে এবং একদম পাহাড়ের উঁচায়, দেখতে অনেক ভালো লাগতেছে। আমাদের সাথে আজকের সফর সঙ্গী 2 ভাই। একজনের নাম হলো জসিম, ওর নাম কি টাইগার, ওর বাপরে বাপ রয়্যাল বেঙ্গল টাইগার। আর জসিম আমাদের সাথে আজকে আছে।